নামাজটা পড়া হয়ে গেল। আল্লাহর ওলি গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সেই 10 বছর মেয়েকে ডাক দিলেন, মা, ও মা। মেয়েটি বাড়ি থেকে বের হয়ে আসলো, জিজ্ঞাসা করলো, মা গো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। মহিলা বলল, ঠিক আছে বাবা, বলেন। 1 নম্বর হলো, মা, তোমার নাম কি? 2 নম্বর হলো, মা, তোমার বাবার নাম কি? 3 নম্বর হলো, তুমি কি কাজ করো? কথাটা খুব সুন্দর কথা। 1 নম্বর তোমার নাম কি, 2 নম্বর তোমার বাবার নাম কি, 3 নম্বর হলো তোমার আমল কি, তুমি কি কাজ করো? আমি কোনো কাজ করি না, আমাকে এক বদনা পানি দাও, ঘটি পানি দাও। ঘটি চেনেন? তৎকালীন জামানায় ঘটি ছিল। আল্লাহর ওলি ব্যাগের মধ্যে থেকে ঘটিটা বের করে বললেন, মা গো, এক ঘটি আমাদেরকে পানি দাও, আমার তো পানি লাগতে পারে। চলেন যাই। আল্লাহর ওলির সামনে আর মহিলাটা পিছনে হাঁটতে 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 যখন কুয়ার কাছে চলে গেলেন, কুয়ার কাছে যাইতে দেরি, যা দেখে শুকনা কুয়া, কানায় কানায় পানি ভরে গেছে। পিছনের মানুষ কইতেছে না, আজ খিচুড়ি নাই তাই। এই যে হাকিম ভাইকে বলবো, ভাত পাচ্ছে, কিন্তু আমি খাওয়ার ব্যবস্থা করবো। সে খাবেন ওরা হয়ে গেছে বেচারা জিজ্ঞেস করতে। আলহামদুলিল্লাহ কম। আপনার কোথায় ঘুমাইছেন? মাগো, এই মাত্র আমরা দেখলাম কুয়ায় পানি নাই, তুমি যাওয়ার সাথে সাথে কুয়া ভরে গেল, তুমি কি কাজ করো? ওই মেয়েটা বললো, বাবা, আমার নাম হলো মুখলেসা বিনতে সলিহা। মুখলেসা বিনতে, এই নামটা মনে রাখেন। আমার মা বোনের যারা আছেন, যার পেটে বাচ্চা, নিয়ত রাখেন, যদি আল্লাহ আমাকে মেয়ে দেয়, নাম রাখবো সলিহা। মুখলেসা বিনতে সলিহা, সলিহা বিন মুখলেসা। হ্যাঁ, মুখলেসা বা সলিহা আমি নাম রাখবো, তাহলে আল্লাহ দিনদার বানাবে। সুবহানাল্লাহ। তুমি কি আমল করো, তুমি কি কাজটা করো, যার কারণে তুমি 10 বছর মানুষ বয়স, তুমি এত আল্লাহর প্রদত্ত জ্ঞান হাসিল করছো? বাবা রে, আমার মতো গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কুয়ার কাছে গেলাম, তাই পানি নাই, তুমি আসলে পানি চলে আসলো। উনি বললেন, বাবা, আমার নাম হলো মুখলেসা বিনতে সলিহা, আমার বাবা একজন দিনদার পরহেজগার মুত্তাকিন, দিন মজুরি কাজ করে। তোর মা, আর একটা কথা তুমি বলো, তুমি কোন আমল করো? এই আমলটা দ্বারা তোমাকে পানি আল্লাহ তাআলা নিচ থেকে উপরে উঠায় দিল। ওই বাবা, আমি যে আমলটা করি, এই আমলটা যদি কোনো পুরুষ অথবা মহিলা করে, খোদার কসম, পানি না, শুধু পানি তাই না, আমার আল্লাহ রিজকের ফয়সালা সাথে সাথে করে দিবে। আমার দেহ মন বলে নবী নবী, বলে আমার দেহ মন বলে নবী নবী, আমার 2 নয়নে বসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। রাগ করতেছেন নাকি? একসাথে কতটা কম। আমার দেহ মন বলে, আমার 2 নয়নে বসে ছবি, আমার 2 নয়নে বসে ছবি, আমার দেহ মন বলে সাইয়্যিদুল আম্বিয়া, পাঠাইলেন শাইখ বিরিয়া। সুবহান মারহাবা, আর সুবহান মারহাবা। পাঠাইলেন শাইখ বিরিয়া, শোনাইতে নাক মধুর বাণী, শোনাইতে
কোরআনের বাণী আমার দেহ মন বলে দেহ মন বলে নবী নবী লাহে তাকবীর। ঘুমাইতেছে? হ্যাঁ, রাগ করতেছেন? সবাই খুশি আছেন? কারা কারা খুশি নয় হাত তোলেন। খুশি নাই আলহামদুলিল্লাহ। ওই যে কি আমলটা করলে বাবা, আমি যে আমলটা করি এই আমলটা তুমি যদি করো, তোমার দায়িত্ব হলো কামলায় যাওয়া, তোমার দায়িত্ব হলো চাকরি যাওয়া, তোমার দায়িত্ব দুনিয়ার মাঠে ঘাটে কাজ করা, যাওয়ার দায়িত্ব তোমার, রেজেকের দায়িত্ব আমি। কথা কয় না? আপনি তো নিজে দেখলেন কুয়ার ভিতরে পানি নাই, আমি কি আমল করি, এই আমলটা আপনারা নেবেন নাকি? কিছুই যে কর না, এই আমলটা আপনারা কি নেবেন? জোরে বলেন নেবেন। মনে রাখেন, আস্তে আস্তে বলবো, ফিনিশিং দিয়া বলবো। এইবার দুপুরে যে আমি ওয়াজ করেছিলাম, অনেকগুলো জিনিসের পক্ষে দর্শন লোক গেছে আমার কাছে। হুজুর আপনি যে খাসি জব করে তুই আইছেন, শুনবেন? আলহামদুলিল্লাহ কর ভাইজান, ভালো করে শুরু করে একটু জিকির করেন মন দিয়ে, একটা ঝাঁকি দিয়া লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা अल्लाह ही अल्लाह किया करो, दुखन किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुखन किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, 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 अल्लाह। किसी गरीब को किसी ना किसी को किसी আপনি যারা যে সাইজ মনে হইতেছে যে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে স্যালাইন তুলে আনা হবে। এই চাঁদে খাইতেছি মনে করতেছে হুজুর গাড়ি এলাকা বান, আসলে বান না, মনে ওয়াশ করতে করতে গলা আর পারে না, চাটা খালি একটু গলাটা ঠিক হয়। আমি কিন্তু সাইজ করার দিকে চা খাইতেছি না। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আপনারা কি আসলে সুস্থ আছেন? একটা তাকবীর লিল্লাহি তাকবীর। বুঝলাম আপনারা ঘুমান নাই। এইবার ভালো করে খেয়াল করে শুনুন, দুপুরের কথাটা বলবো। এই দিকে আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া দেয়, এই যাও, আমার নবী কিন্তু নতুন পোশাক পরেছে। 1400 অথবা 1500 সাহাবী সাথে নিচে সবাই সুন্দর পোশাক পরিধান করছে, দাওয়াত পাইছে, সবাই তো খুশি, আমরাও তো খুশি। আব্দুল হাকিম ভাই যে আয়োজনটা করেছে, আমরাও তো সবাই খুশি। কি কার? সাহাবারাও খুশি, আমরাও খুশি। আগামীকাল যদি আবার এরকম একটা সাইজ করে দাও, আব্দুল হাকিম ভাই পাঠাবো, আমরা সবাই খুশি। কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1500 সাহাবী লাইন ধরছে একসঙ্গে, আল্লাহর নবী আগে আগে আছে, পিছনে 1500 সাহাবী সব লাইন ধরে আসছে দাওয়াত খাওয়ার জন্য। এইদিকে দুইটা সন্তানের লাশ বস্তার মধ্যে ভরে
চোখের নিচে রেখে দিছে। এই দিকে আল্লাহ নবী সাহাবাদেরকে সাথে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাহাবী জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বাড়িতে আসার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, ও বন্ধু, ও আমার সাহাবী, তুমি শোনো, তোমার পাকের অবস্থা কি? ওই হুজুর, আমার একটা ছাগলে ছিল চালান। এই চালান একটা স্তন দিয়ে বের হতো মধু, আর একটা স্তন দিয়ে বের হতো দুধ। এই ছাগলটাই ছিল আমার চালান। এই ছাগলটা আপনাকে জব করে আমি খিলাইছি, ওই তুমি খিলাইছাও। এই যে তুমি তোমার রান্না করার দেওয়াল আছে, যেখানে চুলা থাকে, চুলার চতুর্দিকে মাটি দিয়ে যেটা বানাও, কি বানান আপনারা? হাসিয়া। কিন্তু ওই হাসিয়া যাতে বাতাস না ঢোকে, চতুর্দিকে যে বেড়া দেন মাটি দিয়ে, ও কি করেন? সবাই কথা বলেন, কি বলেন? সাহাবী রাসূলের মুখের দিকে তাকাইয়া চোখের পানি জাল জাল করে ফেলে নবীকে কি যেন বলবে, বলতে পারে না, বলবে কিন্তু বলতে পারে না। বলবে, হুজুর, আমার সন্তানের জন্য হুজুর আপনি দোয়া করিয়েন। কিন্তু এই কথাটা বললে তো প্রকাশ পেয়ে যাবে। আল্লাহ নবী তো আগেই জানে জিবরাইল তার কাছে আছে, জোরে কান মারহাবা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমার সেই ছাগলের বাচ্চা, ছাগলটাকে তুমি কি জব করছো? কয়, হ্যাঁ জব করছি। ওই তুমি ওই যে তাকায় দেখো, তোমার চুলার উপরে যে দেওয়ালটা আছে, ওই ছাগল ওই দেওয়ালের উপরে দাঁড়ায় থেকে খেলাধুলা করতেছে। যেই ছাগলটা জব করছে, সেই ছাগলটাই ওই জায়গা লাফালাফি করে। তুমি ছাগল জব করলা কই? উনি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? ব্যাপারটা তো বুঝলাম না। তুমি ব্যাপার বোঝার দরকার নাই। তার কারণ হলো, সেই ছাগলটা তুমি পাইছি না, এইটা কোন দুনিয়ার ছাগল না, এইটা হলো সরাসরি জান্নাতি ছাগল। তুমি যখন জব করছিলা, আল্লাহর ছাগল নিয়ে যায় তোমাকে দুনিয়ার ছাগল নিচে শোয়া দেয়। যখন আমি আসি, আমি আসার কারণে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আসার কারণে তোমার সেই ছাগল জান্নাত থেকে আল্লাহ ফেরত দিছে। ওই যে তোমার সেই ছাগল, তুমি ছাগল নাও। উনি ছাগল দেখে ওনার বড় খুশি, উনিও খুশি, আত্মহারা হয়ে গেল। আল্লাহ, তোমার কাছে আমি ধৈর্য ধারণ করেছি। ধৈর্য ধারণ করার পরে ফলটা আল্লাহ তাআলা যে ছাগলটা জবাই করেছিলেন, সেই ছাগলটাও তো আমি পেয়ে গেলাম। এইবার খানা খাবার তুমি কি গোশত দিবা? পাটি। পাটির ওজন হলো, পাটির পরিমাণ হলো 100 হাত। কথা বলেন, কয় হাত? 100 হাত পাটি। এই পাটিটা আল্লাহ নবী নিজে হাত দিয়ে একটু করে ছড়ায়, আর একজন করে বসে, একটু করে ছড়ায়, একজন করে বসে, একজন করে ছড়ায়, একজন করে বসে। এইরকম বসতে বসতে, একজন দুইজন নয়, দীর্ঘ 1500 সাহাবী বসা শেষ। আল্লাহ নবী বললেন, তুমি শোনো, তোমার পাকের অবস্থা কি? তোমার পাতিলের কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহ নবী বললেন, তোমার পাতিলটাকে আমার রুমাল দিয়ে ঢেকে দাও। আল্লাহ নবী রুমাল দিয়ে ঢেকে দিলেন। এই যে বললাম, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো, ততক্ষণ পর্যন্ত তুমি এই রুমালটা তুলবে না। এই পাতিল থেকে গোশত আমি নিজে হাত দিয়ে আমার সাহাবাদেরকে আমি খিলাবো। প্রত্যেকটি সাহাবাকে কিতাবের ভিতরে লিখছেন, মাত্র রুটি হয়েছিল 12 থেকে 13টা। 1 কেজি আটা রুটি কয়টা হতে পারে? 12-13টাই তো হতে পারে। 1 কেজি আটা ছিল, 1 কেজি আটা বাইগান 12 থেকে 13টা রুটি হয়ে গেল। 1 কেজি আটা
12 থেকে 13 জন লোক খাবে, কিন্তু 1400 সাহাবী। আল্লাহ নবী একটা করে উঠলা করে একটা করে পাতে দিয়ে দিল, আর এক কাঁসা করে বস্তু মারিয়া গেলেন। সকলে অর্ধেক খাইছে, কেউ 3 পাড়া খাইছে, কেউ অর্ধেক খাইছে, আর খাইতে পারতেছে না। আল্লাহ নবী বলে, কি বাবা তোমরা খাও না কেন? কয় হুজুর, দীর্ঘ 1 বছরের ভিতরে আমরা এইরকম তৃপ্তি দিয়ে খানা খাইতে পারি নাই। লিল্লাহি তাকবীর। এইবার আল্লাহ নবী নিজে খাবে, আল্লাহ নবী নিজে খাবে। এইবার আল্লাহ জিবরাইল বলতেছে, নবী আপনি একা খাইন না। জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তোমার সেই 2টা সন্তান কই? নাম হলো মাআজ আর মুআওয়াজ। কয় হুজুর, খুব একটা তো করুন কথা, আমার ছেলে সন্তান আপনার সাথে জীবনে কোনোদিন খাবে না, আপনাকেও কোনোদিন আর সালাম দিবে না, আপনার সাথেও খানা খাওয়ার সৌভাগ্যটা নাই। যখন আমি জব করি, আমার সন্তানটা দেখার পরে একজন আর একজনকে বাস্তব দেখায় নিয়ে 2 জনকে জব করে ফেলছি। হুজুর, ওই যে দেখেন ঘরের ভিতরে লাশ 2টা পড়ে আছে। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি শোনো, তোমার সন্তান মরে নাই, তোমার সন্তান কোনো সমস্যা হয় নাই, তোমার সন্তান বস্তার মধ্যে ঘুমাইছে। আল্লাহ নবী ডাক দিলেন, মাআজ আর মুআওয়াজ, আর ঘুমায়ো না, আর ঘুমায়ো না, আমার সঙ্গে এক বৈঠকে আমার সাথে খানা খাও। ওই 2 ভাই লিল্লাহি তাকবীর বলে, লিল্লাহি তাকবীর বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ওই বস্তার মধ্যে থেকে বের হয়ে আসে, একসঙ্গে আল্লাহ নবীর সাথে খানা খায়। লিল্লাহি তাকবীর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবগুলো নবীর কারিশমা, এইগুলো হলো আল্লাহ তাআলা নবীকে মুআজিজা দান করেছিলেন। হুজুর ব্যাপারটা বুঝলাম না, কি হয়ে গেল? আল্লাহ নবী বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নাম্বার কথা হলো, নবী হলো রহমতের নবী। জোরে কোন কি? রহমতের নবী। ভাইজান ভালো করে খেয়াল করে শোনেন, আল্লাহর খুব ধৈর্য ধারণ করেছিলেন। রিজিকের মালিককে আল্লাহ। এইবার খানা খাওয়া শেষ, সবাই খাওয়া শেষ। সাহাবী, এই যে তোমার খানা পাচ্ছে, তুমি নিয়ে যাও, এখানে উদলা করো না, ঘরের ভিতরে উদলা করো, যাও। যা দেখে যে আমি 13টা রুটি নবীকে দিয়েছিলাম, 13টা 2 দিন 13টাই আছে। আস্তে কোন সুবহানাল্লাহ, বাচ্চা কোন সুবহানাল্লাহ। এই যে বস্তু যতটুকু আছে সবটুকু এইভাবে আছে। হুজুর এটা কি হলো বুঝলাম না। তার কারণ হলো আমি পাকাইছি, পাকানোর দায়িত্ব আমার, আর রিজিকের দায়িত্ব দেওয়ার মালিক আমার আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। মনটা যদি ভালো থাকে তাহলে আল্লাহর রহমত আসতে দেরি লাগে না। কথা বলেন ঠিক কিনা? একটা গরিব মানুষের আলহামদুলিল্লাহ আর ধনী মানুষের আলহামদুলিল্লাহ, একটা ধনী মানুষের আলহামদুলিল্লাহ আর একটা গরিব মানুষের আলহামদুলিল্লাহ। একটা ধনী মানুষ মারা গেল, ওই দিন গরিব মানুষও মারা গেল। ধনীর তুলনায় গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। তার কারণ আমি
একটা বাসায় প্রাইভেট পড়াইতাম। ওই বাসার একটা মেয়ে ছিল মালিকের, তার নাম হলো নিশি। নাম কি? নিশিকে জিজ্ঞেস করলাম, নিশি, ও নিশি, হুজুর হুজুর বলেন, ও পিসি। হুজুর আমি পিসি না নিশি। তুমি কি ভাত খাইছো আম্মু? হুজুর আমি ভাত খাই নাই। কি খাইছো? ওই যে 4টা কলা খাইছি, 2টা ডিম খাইছি, 1 গ্লাস দুধ খাইছি। আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো, লাল গোলাপ শুভেচ্ছা। জিন্দাবাদ জিন্দাবাদ। এই তো তাকবীর দিলেন।